এটা স্কোয়ার ফার্মা, এটা অনেকের পছন্দের শেয়ার, তবে আমার কোনো পছন্দ অপছন্দ নাই। আমি নর্মালি বুঝি ভোলাটিলিটি প্লাস মোমেন্টাম, আর সাথে যদি কোয়ালিটি থাকে তাহলে তো ভালো। তো যাই হোক, আজকে আমরা স্কোয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখব। তো আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস চলে যাই, ফার্স্ট হলো আমি যদি এই ব্লকটা দেখি, এই ব্লকে আপনি কি দেখতে পাচ্ছেন। আমি যদি এই ব্লকটা দেখি, এই ব্লকটা এটা ছিল একটা লুজিং মোমেন্টাম, অর্থাৎ এই ক্যান্ডেল থেকে দেখেন তারপরে ক্যান্ডেল আরও ছোট, তারপরে ক্যান্ডেল আরও ছোট, তারপরে ক্যান্ডেল আরও ছোট, তারপরে ক্যান্ডেল আরও ছোট, তারপরে দেখেন একটা হ্যামার তৈরি হয়েছে। তো এই হ্যামারটা আমার খুবই পছন্দের, এইটা আমার খুব পছন্দের হ্যামার, বিকজ অফ এটার নিচে শ্যাডো, লোয়ার শ্যাডো অনেক বড়, লোয়ার ওই। আমি যদি এই হ্যামারের পাওয়ারটা দেখি, আপনি এই হ্যামারের পাওয়ারটা যদি দেখেন, এটা হাই ছিল, এটা ক্লোজ ছিল, আর এটা ছিল হলো লো। তার মানে এই যে পুরো এরিয়াটা হচ্ছে বায়ারের পাওয়ার, আর এই ছোট জায়গাটা ছিল সেলারের পাওয়ার। তার মানে কি, আমি এখানে বায়ারের পাওয়ারটা বেশি দেখতে পাচ্ছি। এই যে এটা ডাউনফল ছিল, এখানে একটা লুজিং মোমেন্টাম ছিল, লুজিং মোমেন্টামের পরে আমি এখানে বায়ারের অ্যাক্টিভেশন দেখতে পাচ্ছি। বায়ার এখানে অ্যাক্টিভ হয়েছে, এবং বায়ার অ্যাক্টিভ হয়েছে না, এইখানে কিন্তু বায়ার তার পাওয়ার দেখাইছে, এখানে তো বায়ার অনেক স্ট্রং পাওয়ার দেখাইছে। তো আমি যদি তারপরে ক্যান্ডেলটা দেখি, দেখেন তারপরে ক্যান্ডেলটাও কিন্তু সেম লোয়ার উইক, কিন্তু সেলার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু সেলার এখানে পুশ করে দিয়েছে, বাট সেলার প্রাইসটা এই লেভেলে ধরে রাখতে পারে না। আর দেখেন এটাও হ্যামার হয়ে গেছে। তার মানে আমি কি পাইলাম, দুইটা হ্যামার পাইলাম, আমি ডুয়েল হ্যামার পাইলাম। ইন দ্যাট কেস আমরা কিন্তু এইখানে একটা আপসাইড মুভমেন্ট পেতে পারি। তো এইখান সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এইখানে দেখেন, এই জায়গায় যদি আমরা চলে যাই, এইখানে এইটা এই 230 লেভেল, এটা একটা মানে সেলার জোন আছে, সেলারের পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া, পিওআই। কিন্তু আমরা আছি কোথায়? আমরা আছি এইখানে এই লেভেলে। তো অতএব এখানে আমরা কি বলবো, এখানে আমরা প্রায় 20%, 15 থেকে 20% একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে, বিকজ অফ দিস ওয়ান। তো যারা মোমেন্টাম ট্রেডার তারা কিন্তু ট্রেড করতে পারেন এখানে এসএল রেখে। আর নর্মালি আমরা স্কোয়ার ফার্মার সম্পর্কে অনেক ভালো জানি, সবাই জানি, ফান্ডামেন্টাল শেয়ার ইনভেস্টমেন্টের জন্য। তো যারা ইনভেস্টমেন্টের জন্য নিতে চান তারাও নিতে পারেন, আবার যারা মোমেন্টাম ট্রেড করেন তারাও নিতে পারেন। তো ইনভেস্টমেন্টের জন্য নিলে এটা বেশি সেফ, বিকজ অফ যদি বাই চান্স এটা ফেল করে, তো ফেল করার চান্স কম। যদি ফেল করে তাহলে লস দিয়ে সেল করতে হবে না। বাট এখানে যেহেতু বর্তমানে মার্কেট ভালো, ডিএসসিএক্স ইন্ডেক্সের কন্ডিশন ভালো, তো ইন দ্যাট কেস কিন্তু আপনি এখানে একটা ভালো মোমেন্টাম পেতে পারেন। আর যদি আমি অন্যান্য ব্লকগুলোতে যাই, আমি যদি এই ব্লকে যাই, আমি যদি এই ব্লকটায় দেখেন, এইখানে কি হয়েছে, এখানে কিন্তু একটা উল্টা হয়েছে। এইখানে কিন্তু দেখেন একটা ইভিনিং স্টে তৈরি করে তারপরে কিন্তু গ্রোথ মোমেন্টাম তৈরি হয়েছে। গ্রোথ হইলেও কিন্তু এইখানে কিন্তু আবার বায়ার চলে আসছে, বায়ার চলে আসার পরে কিন্তু এখানে আবার প্রাইসটা বেড়ে গেছে, ওই 230 টাকা লেভেলে চলে গেছে। তারপরে আমি যদি এই ব্লকটায় যাই, দেখেন এই ব্লকটায় যান, এটা কিন্তু একটা রিজেকশন। আপার শেডো কত বড়, মানে এখানে সেলার অ্যাক্টিভ হয়েছে, আপার শেডোর পরে কিন্তু এই ডাউনফলটা আসছে দেখেন। তারপরে আমি যদি এই ব্লকে যাই, এইখানেও কি হয়েছে, ওই জুন থেকে, সেম জুন থেকে দেখেন এইখানে আপার শ্যাডোটা দেখেন, এইখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। আলটিমেটলি দেখেন এইখানে একবার বায়ার আসছিল, বায়ার আসে কিন্তু হ্যামার তৈরি করেছে, কিন্তু এই ক্যান্ডেল অর্থাৎ
এই ক্যান্ডেলটা কনফার্ম করে দিছে যে স্টিল সেলারের কন্ট্রোলে আছে মার্কেট, এই কন্ট্রোল দেন আবার রেস্ট ডাউনফল। তো টেকনিক্যালি দেখেন, আবার যদি আপনি এইটুকু দেখেন, এই জায়গাটা দেখেন, এইখানে কিন্তু একটা হ্যামার, ও সেম হ্যামার, এই একটু আগে আমি যেরকম একটা হ্যামার দেখাইছি, এই হ্যামার দিয়ে মার্কেট কিন্তু আপসাইডে মুভটা হয়েছিল। আর এই জন্য এই যে হ্যামারে, ডাবল হ্যামারের পরে কিন্তু এইটুকু মুভ হতো 230 টাকা পর্যন্ত ইজিলি মুভ হওয়ার চান্স আছে। তো আমার কাছে টেকনিক্যালি ভালো মনে হয়েছে দেখে আমি শেয়ার করলাম, বাকিটা আপনারা নিজ দায়িত্বে করবেন। তবে আপনার ট্রেডের কোনো লাভ লসের কোনো দায়ভার এই চ্যানেল অথবা পেজ কর্তৃপক্ষ বহন করবে না। আর এই ছিল অবস্থা। তবে যেহেতু স্কোয়ার ফার্ম, এটার ফান্ডামেন্টাল সম্পর্কে সবাই ধারণা আছে, যারা এই মার্কেটে আছেন সবাই ধারণা আছে। তো সেই জন্য আমি ফান্ডামেন্টাল সাইডটা দেখতেছি না এই স্টকের জন্য। আর একটা বিষয় একটু রিকোয়েস্ট করব, যদি আমাদের অ্যানালাইসিস আপনাদের ভালো লাগে কাইন্ডলি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।